আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া। দেখি তাওয়াটা গরম হোক ততক্ষণ। তারপরে মিষ্টি কুমড়াটা চচ্চড়ি করব। এটা আমি সর্ষের তেল ব্যবহার করলাম। সয়াবিন তেলটা আমি খুব কম খাই, যার জন্য সরিষার তেল ব্যবহার করছি। এটা পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল। মশলাটা অবশ্য কম খাই, স্বাস্থ্যের জন্য মশলাটা কম খাওয়াই ভালো। আমি আবার ডাক্তারি অনুসরণ করে চলি, তো নিজে অসুস্থ, তাই। আপনারা এতে মশলা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, তবে এটা ঝাল পেঁয়াজ রসুন তেলে দিয়ে রান্না করলে খুব মজা লাগে। তারপরে দিব লবণ, কালার হওয়ার জন্য একটুখানি শুকনো ঝালের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। অন্য অন্য মশলা আমি দেই নাই। তবে আমার বিশ্বাস খুব মজা লাগবে, কারণ এটা আমি রান্না করে থাকি, আমার মেয়েও খুব পছন্দ করে। আসলে মিষ্টি কুমড়াটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। মশলাটা বেশি ভাজলে ড্রাই হয়ে যায়, যার জন্য মশলাটা কম ভাজতে হবে এবং পুষ্টিকর খাবার হিসেবে গণ্য হবে। তারপর যারা ধরেন অনেক মশলা পছন্দ করে, তারা এতে একটু জিরে বাটা, একটু সর্ষে বাটা দিতে পারেন, কিন্তু আমি মশলা কম খাই, তার জন্য আমি মশলার সেবন দিই না। তারপর আমার ছোট্ট বাবুটা খাবে, তো তার কারণে হয়তো ঝাল মশলা আমি কম দিই। যখন ওর আব্বু আসে বাইরে থেকে, তখন আবার মশলা টশলা দিয়ে সেই রান্না করি। তবে আমি যে রান্নাটা করছি আপনাদেরকে ভালো লাগবে। ডাক্তারি মতে বলে তরকারি যত হালকা রান্না করা যায়, যত চুলায় বেশি কম করা যায়, তত রান্নার স্বাদ হয়, স্বাস্থ্যের জন্য ভালো হয়। এটা এখন আমি আরেকটু পানি দিই। এটা আমি এখন ঢেকে রাখবো, রান্নাটা হতে থাক। এখন বলি কিছু টিপস। আপনার রান্নাঘরে যদি তেলাপোকা লাগে, সেখানে আপনি একটা কাজ করতে পারেন। রসুন আর লেবু একসাথে করে, তারপরে ওতে একটু ডিটারজেন্ট, একটু স্যাভলন পানি, একটু নিমের পাতা বাটা দিয়ে একটা বোতলে স্প্রে করে জায়গায় জায়গায় দিলে আপনার রান্নাঘরে তেলাকাটাটা আসবে না। আমি চুলা অনেক জোরেই দিয়েছি, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়।
বাড়ির রান্না মানেই ভালোবাসার ছোঁয়া। আপনি একটু যত্ন করে রান্না করবেন, দেখবেন সেই সুন্দর স্বাদ লাগবে। বেশিরভাগ পুরুষ মানুষ বাইরে খেতে চায় না, কারণ বাইরে রান্নায় প্রচুর তেল মশলা দেওয়া হয়, যেটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আমার তরকারিটা উতলাই গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। দেখেন কতটুকু সময় দিছি, তাই সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়া তো, এটা ছোটো মাছ দিয়েও রান্না করতে পারেন, তবে ছোটো মাছটা বাচ্চারা অনেক সময় কাটা ফুটে যায়, খেতে পারে না। বড়দের জন্য এটা ভালো, তবে আপনি শুধু রান্না করলে আপনার বাচ্চা খুব ভালোভাবেই খাবে। আর একটা কথা বলি, সেটা হলো ইসলাম নিয়ে। আমরা তো মুসলমান, তবে মুসলমান হয়ে কতটুকু আল্লাহর ইবাদত করতে পারছি জানি না, তবে আমাদের সকলের উচিত আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহকে ভালোবাসা। আমরা মুখে মুখে সবাই বলি যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, কিন্তু কাজে কর্মে অনেকটা হয় না, কিংবা দেখাও যায় না। দুনিয়ার পরিস্থিতি এমন হয়েছে যে ভালো কথা বললে মানুষে রাগারাগি করে, খুব কষ্ট হয়। আগের দিনগুলো যে কত সুন্দর ছিল। আমাদের দেশে একটা হুজুর ছিল, তাকে আমি খুব সম্মান করি। ওনার হাদিসের কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। হালকা একটু পানি পানি থাকবে, একটু ভেঙে ভেঙে দেবো, তরকারিটা মশলা মশলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। প্রায় এই মশলাটুকু যদি না থাকে তবে ভালো লাগবে না। একটু চেখে দেখি, আসলে খুব সুন্দর হয়েছে। আমি রান্না করছি বলে তার জন্য নয়, আমার বাচ্চা খেয়েও আমাকে বলে, আম্মু খুব সুন্দর হয়েছে। হয়ে গেল আমার কুমড়ো চচ্চড়ির রান্না। গ্যাসটাকে অফ করে দিই। দিয়ে এবার আমি পরিবেশন করছি। হয়ে গেল আমার
কুমড়ো চচ্চড়ি খেতে ইচ্ছা করবে।